গন্তব্যে পৌঁছানোর চেয়ে পথে থাকাটাই বেশি সুন্দর। অরুণাচলের পথে আজ আমার দ্বিতীয় দিন। সকালের আলিপুরদুয়ারকে পেছনে ফেলে আমি এগিয়ে চলেছি আসামের দিকে। সামনে শত শত কিলোমিটারের রাস্তা, অজানা শহর, নতুন মানুষ আর এক বুক স্বপ্ন। 125 সিসির একটা ছোট্ট স্কুটারে এত বড় যাত্রা করার সিদ্ধান্তটা হয়তো পাগলামি ছিল, কিন্তু জীবনের কিছু গল্প পাগলামি ছাড়া লেখা যায় না। এই মুহূর্তে আমি আছি বুমলা পাস। দীর্ঘ হাইওয়ে আর অন্তহীন রাস্তা পেরিয়ে আমি চলেছি গুয়াহাটির পথে। এই যাত্রা শুধু অরুণাচল পৌঁছানোর নয়, এই যাত্রা নিজেকে আর একবার খুঁজে পাওয়ার। তো বন্ধুরা, এই হচ্ছে গুয়াহাটি শহর। ওয়েলকাম তোমাদের সবাইকে কলকাতা টু অরুণাচল সিরিজের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং বন্ধুরা, আজকে 6 জুন, অরুণাচল সিরিজের আজকে পার্ট 2 ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আছি, এই মুহূর্তে আছি ফালাকাটা, এবং ফালাকাটা থেকে আমি বেরিয়ে যাবো ভালুকপংয়ের উদ্দেশ্যে। প্রথমে আমার প্ল্যানিং ছিল ডাইরেক্ট শেরগাঁওতে যাব, কিন্তু এখন আমার উঠতে কালকে রাত্রে একটু রুম পেতে করতে একটুখানি সময় লেগে গেছিলো, তাই জন্য হয়তো আমি আজকে ডিরেক্ট শেরগাঁও যেতে পারবো না। শেরগাঁওয়ের জায়গায় আমি চেষ্টা করবো যে অন্তত এই ভালুকপংয়ে গিয়ে যাতে স্টে করা যায়। অলরেডি এখন বাজে 7:30, তো এখান থেকে আমার গুগল ম্যাপ দেখাচ্ছে 10 ঘন্টার কাছাকাছি, 10 থেকে 11 ঘন্টার কাছাকাছি আর কি দেখাচ্ছে। আর আমি কালকে যেখানে আমি ছিলাম, যে রুমটায় ছিলাম, সেই রুমটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হোটেলের নামটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই হচ্ছে রুমটা, এই হচ্ছে রুম। একদম সুন্দর, প্রচুর কিছু জিনিসপত্র, একদম খুব কম টাকার মধ্যে আর কি রুমটা দিয়ে দিয়েছে আমার। 1200 টাকা এই রুমটা, এসিও আছে। ওকে, আর এখানে বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিয়েছিল, ওই কফি টফি হ্যান ত্যান এগুলো দেওয়া আছে। বেশ ভালো রুম। ওকে, আর রাতে খাবার টাবার কি ভালো দিয়েছিল। একদম ক্লিন রুম ছিল, বাথরুমও একদম ক্লিন ছিল। তো চলো আর বেশি কথা না বলে একদম মোটর ব্লগ সেট আপে দেখা হচ্ছে। এই যে গাড়ি আমি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। এবার আমি লাগেজটা সেট আপ করবো, লাগেজ সেট আপ করে এখান থেকে পুরোপুরি বেরোবো। তো মোটামুটি আমার লাগেজ এখানে পুরোপুরি সেট হয়ে গেছে। এইখানে আমার জামা কাপড়ের ব্যাগ আর কি রেখে দিয়েছি। এইখানে একটা ছোট ব্যাগ আছে, যেগুলো এসেনশিয়াল জিনিস, টুল কিট, কিছু মোবিল টোবিল আর কি রয়েছে, সেই জিনিস এখানে আমি রেখে দিয়েছি। আর আমি আজকে যে হোটেলটায় ছিলাম সেটা হোটেল গোদাবরী মাথাভাঙা, কারণ কালকে আমি অন্য একটা জায়গায় রুম দেখেছিলাম, তো সেখানে কিছু অসুবিধার কারণে তো এখানে আর কি চলে এসেছি, শিফট হয়ে গেছি হোটেল গোদাবরী মাথাভাঙা। এখান থেকে আমি চলে যাবো আজকে ডিরেক্ট ভালুকপংয়ের দিকে। তো সেই ভালুকপংয়ে যেতে আমাদের গুগল ম্যাপ সময় দেখাচ্ছে 10 থেকে 11 ঘন্টা। এবার দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। বাকি গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে 700 কিলোমিটার রাইড করে এতটা খারাপ হয়ে গেছে। রাস্তায় যদি কোনো ওয়াশ পাই, আজকে যদি নাও পাই, কালকে গিয়ে করব। তো চলো আর বেশি কথা না বলে এখানে টাইম নষ্ট না করে একদম দেখা হচ্ছে রাইডে। এবং বেরিয়ে গেছি হোটেল থেকে বন্ধুরা। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে কানেক্ট করবে NH27, এবং সেই NH27 ধরে তারপর আমরা বেরিয়ে যাবো একদম আসামের দিকে। ওকে, তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, এবং এই অরুণাচল সিরিজের যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে কিন্তু ফার্স্ট পার্টটা অবশ্যই গিয়ে দেখে নাও। ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রয়েছে, এবং আমার চ্যানেলে গিয়েও কিন্তু দেখতে পারো। তো চলো যাই, একটু এগোই, তারপর কথা বলছি তোমাদের সাথে। আজকে কিন্তু অনেক কিছু হবে। আজকে নতুন স্টেটে ঢুকবো, অরুণাচলে ঢুকবো। ওয়েদারের কন্ডিশন কিন্তু এখনও অবধি মেঘলা হয়ে আছে, বাট এইটা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু খুবই ভালো। বৃষ্টি এলে কিন্তু খুব ঝামেলা, রাইডের সমস্যা হয়ে যায়। চলো এগোই আপাতত। এইটা মানসাই নদী। এই যে নিচে যে নদীটা দেখছো, এটা মানসাই নদী, ঠিক আছে? তো জল দেখছো, প্রচুর জল আছে এই মুহূর্তে। বন্ধুরা, দ্বিতীয় দিনের পেট্রোলটা ফুয়েল আপ করে নিই এখানেই। ওকে, টোটাল কত টাকার কি তেল লাগছে না লাগছে সব জানাচ্ছি। এই পেট্রোল পাম্পে 340 টাকার তেল লাগলো। তেল ছিল কিছুটা, আপাতত ফুল হয়ে গেছে পুরো গাড়ি। এখন মোটামুটি 250 কিলোমিটার আরামসে চলে যেতে পারবো, কোনো চাপ নেই। রাস্তায় যদি খুব ভালো পাই তাহলে হয়তো আর একটু বেশি পেয়েও যেতে পারি। অন অ্যান অ্যাভারেজ এখন অবধি 50 মাইলেজ আমার এখানে শো করছে, 50। কাল একদম ফালাকাটা অবধি প্রায় 55 মাইলেজ ছিল, তারপর একটু এই গলিগালাতে ঢোকার কারণে মাইলেজটা একটু কমে গেছে। আজকে আবার তো পুরো হাইওয়ে, তো আজকে আশা করি 50 আপই আমরা পাবো।
দুর্দান্ত লাগছে সিনারিটা, বন্ধুরা দুর্দান্ত লাগছে। ওইদিকে ট্রেন যাচ্ছে, এদিকে আমি যাচ্ছি, এবং আমার গতিবেগ 80, ট্রেনেরটা 100 হবে। 370 কিলোমিটার গুয়াহাটি। ও, আমি কোনোদিনও ভাবিও নি বন্ধুরা যে অরুণাচল যাব, অরুণাচল রাইড করে যাব, এটা কোনোদিনও ভাবিনি, কোনোদিনও না। তো সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আজকে। এবং তোমরা কিন্তু অবশ্যই, যদি এই সিরিজটা তোমাদের ভালো লাগে, এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনও অবধি 770 কিলোমিটার গাড়ি কিন্তু চলে গেছে। ও গাইস, রাস্তার অবস্থা দেখো, এখানে একটা কাজ হচ্ছে, রাস্তার অবস্থা দেখো, এখানে আমার চাকা না আমার হয়ে যায়। কি অবস্থা, কোথা দিয়ে আসছি, কেন আসছি আমি বুঝতেই পারছি না। ফাক, এই রাস্তা দিয়ে ব্রেক মারলে কিন্তু চাকা পুরো স্কিড করে পড়ে যাবে, ঠিক আছে। এখানেই দরকার হচ্ছে একটা এক্সপালস, এখানেই এক্সপালস দিতে বেরিয়ে যায়। দেখছো, আমি একটু স্পিড দিচ্ছি, আমার চাকা আমার স্কিড করছে। এর থেকে অন্তত পাথরের রাস্তা ভালো, তার কারণ হচ্ছে স্কিড খাবে না। আরে কাকা, কি করছো? মেরেই দেবে আমাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আলটিমেটলি উঠলাম NH27 শহরের ভেতর দিয়ে দিয়ে এসে। আলটিমেটলি এবার একটা প্রবলেম হচ্ছে আমার গাড়ির, সেটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার গাড়িটা না হ্যান্ডেল ববলিং করছে, দেখবে? এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, গাড়িটা হ্যান্ডেল ববলিং করছে হঠাৎ করে। এ দেখো, বিভৎস লেভেলের হ্যান্ডেল ববলিং করছে। এটা কোথাও একটা আগে যদি মেকানিক বা কিছু যদি পাই, তাহলে একবার চেক করিয়ে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এইটা আগে হতো না, এটা হঠাৎ করে আমি দেখছি। দেখো, এ দেখো, হ্যান্ডেল ববলিং করছে, এ দেখো, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, দেখছো? আপাতত যাওয়া যাক, আপাতত এমনি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, বাট এই হ্যান্ডেল ববলিংটা কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, এ দেখো, মানে কী লেভেলে ববলিং হচ্ছে বুঝতে পারছো? কী লেভেলে ববলিং হচ্ছে। এখানে দেখি, এখানে হাইওয়ের ধারে তো পেয়ে যাওয়ার কথা। এই তো অটো সার্ভিসে এই একটা দেখলাম, অটো সার্ভিস। ঠিক, অটো সার্ভিস মানে কি অটো? হ্যাঁ, নাকি বাইকও এখানে ঠিক করায়? এইখানে একটা দেখলাম অটো সার্ভিস, এই যে বাইক রিপেয়ার। কেউ নেই? চাকা তো হাওয়া কম হওয়ার কথা নয়। বসো একবার আমার পেছনে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, এ দেখো, চলছে তো, চলছে, স্পিড তুললাম কিছুটা। ওকে, এ দেখো, এ দেখো, বুঝতে পেরেছো তো কী প্রবলেম এটা? এবং এটা কাল অবধি হয়নি, আজকেই হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা, এইখানে যাকে দেখালাম সেও আলটিমেটলি কিছু বলতে পারলো না। সে দেখে টেকে বললো হ্যাঁ 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 হ্যাঁ, আর কিছু বলতে পারলো না। তারপর বললো যে এই সামনে হিরোর সার্ভিস সেন্টার আছে, সেখানে একবার দেখিয়ে নিতে। তো যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে বারোবিশা নাকি। তো সেই সার্ভিস সেন্টারে একবার আমি দেখে নিচ্ছি। আমি প্রথমে ভাবছিলাম হয়তো ওয়েটের কারণে হচ্ছে, কিন্তু ওয়েটের কারণে হচ্ছে না, চাকায় হাওয়াও ঠিকঠাক আছে। বারোবিশার হিরো সার্ভিস সেন্টার রয়েছে, একবার সেখানেই যাচ্ছি, সেখানে দেখিয়ে নেব। শিলচর 513, গুয়াহাটি 260। এই যে আসাম কিন্তু আমরা ঢুকে গেছি। হ্যাঁ হ্যাঁ, আসাম আমরা ঢুকে গেছি বন্ধুরা। এবার এখানে তেলের দাম কিন্তু অনেক কম, এই ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক কম তেলের দাম। সব ঠিক আছে, আমার সব ভাল লাগছে, কিন্তু এই গাড়ির এই ছোট্ট প্রবলেমটা যদি সলভ হয়ে যায় না, তাহলে আর কোনো টেনশনই থাকবে না। আসামে ঢুকে একটা সার্ভিস সেন্টার পেয়েছি, এখান থেকে 10 কিলোমিটার দূরে। তো এখন সেখানেই যাচ্ছি, সেই সার্ভিস সেন্টারটায় যাব। আসামের রাস্তা মাঝে মাঝে দেখছি একটুখানি ছোটো ছোটো খারাপ আছে, এবং প্রচুর পেট্রোল পাম্প দেখছি, প্রচুর পেট্রোল পাম্প। ওয়েদারও খুব সুন্দর আছে, খুব সুন্দর। যে ওয়েদারটা আমি পার্টিকুলারলি চেয়েছিলাম গাইস, সেই ওয়েদারটাই আমি কিন্তু পেয়েছি।
তো আবার এই হাইওয়ে থেকে এসে রাইট টার্ন নিলাম, রাইট টার্ন দেখালো একটা হিরোর একটা, এই দাদা হিরোর একটা সার্ভিস সেন্টার আছে এখানে, তো চলো সেটা দেখি। তাছাড়া এখানেও কিছু বাইক পয়েন্ট আছে, এখানেও একবার একটু চেক করিয়ে নেব, ঠিক আছে? আগে দেখি, আগে সার্ভিস সেন্টারটায় যাই। হিরো সার্ভিস সেন্টার পেয়েছি, এটা আসামের মধ্যে। বললো সার্ভিস সেন্টারে ঢুকিয়ে দিতে, এই প্রবলেমটা ফিক্স করেই আর কি যেতে হবে। বললো ভেতরে ঢুকিয়ে দিতে ডাইরেক্ট। দাদা সার্ভিস কে করবে? সার্ভিস বলছি, একটা প্রবলেম হয়েছে, গাড়ি যখন আমি 60-70-তে যখন চালাচ্ছি হাইওয়েতে, ওকে, তারপর আমি যখন হাতটা ছাড়ছি হ্যান্ডেল পুরো ববলিং করছে। তো এই ভাইরা আছে, এই ভাইরা দেখি এরা ফিক্স করতে পারি কি না। একদম হিরো সার্ভিস সেন্টারে চলে এসেছি, এবার এখানে তো আমি কনফিডেন্ট যে ফিক্স হয়েই যাবে। তো বন্ধুরা, গাড়ির এখন কাজ হচ্ছে, এই মুহূর্তে কী প্রবলেম আছে সেটা আর কি দেখবে, এই সার্ভিস সেন্টারেই এনেছি। তো এটা দেখে তারপর কি হয় আমি তোমাদেরকে আপডেট দেবো। তো বন্ধুরা, গাড়ির যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে সাসপেনশন রাবার বুশ থাকে, সেই রাবার বুশগুলো কেটে গেছে, তো সেই কারণে গাড়িটা আর কি ববলিং হচ্ছে। এবার এইটা খুবই ছোট আর কি, একদম পার্ট এদের কাছে এই মুহূর্তে নেই, তো তাই জন্য আমাকে যেতে হবে এখন বঙ্গাইগাঁওতে বললো পু মোটরস বলে একটা আছে, বঙ্গাইগাঁওতে বললো পু মোটরস বলে একটা আছে, সেখানে আর কি ওটা অনেকটা বড় শোরুম এবং বড় সার্ভিস সেন্টার, তো সেখানে আর কি এই প্রবলেমটা বললো সলভ হয়ে যাবে, ঠিক আছে? ওদের ওখানে ওরা লাগিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, ওই হিরো সার্ভিস সেন্টারটা আর মাত্র 30 কিলোমিটার দূরে আছে, তাড়াতাড়ি করে সেখানে আর কি যাচ্ছি, গিয়ে গাড়ির কাজটা আগে কমপ্লিট করে নিতে চাই। বন্ধুরা, এই হচ্ছে বঙ্গাইগাঁওয়ের হিরোর সার্ভিস সেন্টারটা। বলছি সার্ভিসের জন্য কার সাথে কথা বলবো, প্রবলেম তো দেখি কি বলে, এখান থেকে ফিক্স করেই আর কি বেরোবো। এখানে যে হিরো সার্ভিস সেন্টারটা এলাম, এখানেও ওই পার্টসটা নেই, তো এবার এখন কি করা যাবে সেটাই আমি ভাবছি। এই করে করে অনেকটা সময় আর কি বেকার নষ্ট হয়ে গেল। এবার আজকে তো প্রথম কথা ভালুকপং আমি পৌঁছাতেই পারবো না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবার কতটা যেতে পারবো সেটার উপরে ডিপেন্ড করছে। ভাবছি গুয়াহাটিতেই চলে যাব, কারণ গুয়াহাটিতে যদি লোকাল মেকানিক প্রচুর কিছু পাওয়া যায়, তো সেখানে একবার দেখব, ওকে। এবং আমাকে বললো গাড়ি একটু আস্তে চালাতে, আর দেখতে দেখতে কিন্তু সামনে আসামের পাহাড় দেখা যাচ্ছে, এবং মনটা কিন্তু খারাপ হয়ে গেছে এটার জন্য। আমাদের হচ্ছে গাড়ির কিচ্ছু হলে না, সেটা প্রচণ্ড গায়ে লাগে, প্রচণ্ড। এবং এই একটা জিনিস যদি ফিক্স না হয়, গোটা ট্রিপে আমি জানি না কি হতে পারে। এটার জন্য মনটা পুরো খারাপ হয়ে গেছে। সামনে পাহাড় দেখছি, এত সুন্দর পাহাড়, এত সুন্দর পরিবেশ। আপাতত যাই, আপাতত যেতে যেতে এখন কত দূর পৌঁছাই, অলরেডি 5টা বেজে গেছে, তার মধ্যে সেরকমভাবে কিছুই লাঞ্চ ফাঞ্চ কিছুই হয়নি, ঠিক আছে? তো লেটস সি কী হয়, আমি জানি না, বুঝতে পারছি না এখনও। বন্ধুরা, আসামে এসে প্রথমবার তেল ভরবো। আচ্ছা, এখানে ফুয়েলের দাম হচ্ছে 106 টাকা, এই 105.94, কলকাতায় 113। তো চলো এখান থেকে ফুল ট্যাঙ্কটা করি আপাতত। এখানে ফুল ট্যাঙ্ক করলাম, টোটাল হলো 463 টাকা, 463। তো চলো এখানে পেমেন্টটা করে দিই। টোটাল কত টাকার কী তেল লাগছে না লাগছে আমি তোমাদেরকে জানাবো, ওকে? কারণ সব জায়গা থেকে আমি বিল নিয়েছি, একটা আমাকে বিল দিয়ে দেবেন, বিল, এবং আমি তোমাদেরকে টোটাল হিসাবটাই দিয়ে দেবো কত টাকার কী বিল লাগছে না লাগছে। এখন চলে যাচ্ছে হচ্ছে গুয়াহাটি, আর এখন তো 7টা বাজে প্রায়, এখনও গুয়াহাটি যেতে 3 ঘন্টা। তো মোটামুটি আজকে সারাদিনটা এই করেই নষ্ট হয়ে গেল প্রায়, এই সার্ভিস সেন্টারের চক্কর কাটিয়ে। আর সিরিয়াসলি কোথাও একটা এই সামান্য পার্টস নেই।
তো বন্ধুরা, গুয়াহাটি যাওয়ার পথে দাঁড়িয়েছি একটা ধাবাতে। এখানে একটা কফি নিয়েছি, ব্ল্যাক কফি, এবং তার সাথে নিয়েছি হচ্ছে চিকেন পকোড়া, বোনলেস চিকেন পকোড়া। আর এখান থেকে গুয়াহাটি দেখাচ্ছে আর মাত্র 2 ঘন্টা মতো, 7:30 বাজে। তো 9:30 হয়তো আমি ঢুকবো। যত তাড়াতাড়ি পৌঁছতে পারি তত ভালো। আর আমার গাড়ির কাজটা তো আজকে হলো না, সেটা নিয়ে আজকে সারা দিনটা চলে গেল। মানে কোনো সার্ভিস সেন্টারে এই ছোট্ট পার্টসটা একদম নেই। তো এটা নিয়ে খুব চিন্তায় আছি, গুয়াহাটিতে কি আদৌ হবে কি না সেটাও আমি জানি না। আর এই মাইকটারও একটা হচ্ছে বারবার না, মানে আমি ক্যামেরা বন্ধ করলে বারবার মাইকটাও ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখানে একটু কফি খেলাম, কফি আর চিকেন পকোড়া। এবার এখান থেকে একদম বেরিয়ে যাচ্ছি একদম গুয়াহাটির পথে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে যে আজকে তো আমার রুট অনুযায়ী, প্ল্যান অনুযায়ী আজকে যাওয়ার কথা ছিল আমার ভালুকপং। তো ভালুকপং যেতে পারছি না, ওকে, কারণ সারাদিনে তো তোমরা দেখলে গাড়ির হ্যান্ডেল বাবলিং নিয়ে একটা সার্ভিস সেন্টার এদিক ওদিক চক্কর কাটতে হলো। কালকে আগামীকাল প্ল্যানিং আছে আমার গুয়াহাটি থেকে একদম দিরাং চলে যাওয়ার, অরুণাচলের দিরাং। সেই ডিস্টেন্স কিন্তু অনেকটা, প্রায় 300 সামথিং কিলোমিটার। আর যদি খুব সকাল সকাল বেরোতে যাই তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো না, কারণ মিনিমাম 9টা-10টা না হলে কোনো সার্ভিস সেন্টার, কোনো মেকানিক বসে না। আর যদি আমি 11টা নাগাদ আমি বেরোই তাহলে আমি দিরাঙে ঢুকতেই পারবো না, এবং আমাকে দিরাঙে ঢুকতেই হবে। এবার গাড়ির এই প্রবলেমটা সলভ না করেও আমি যেতে চাইছি না, তার কারণ খুব বাজে রকমভাবে হ্যান্ডেল ববলিং হচ্ছে। মানে আমি ছাড়লেই এটা নিয়ে মানে মহা বিপদে পড়ে গেলাম। গুয়াহাটি আর মাত্র 90 কিলোমিটার বাকি বন্ধুরা। তো চেষ্টা করছি তাড়াতাড়ি আর কি পৌঁছে যাবার, ওকে। বাকি তোমাদের এই ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? রাস্তা কিন্তু একটু খারাপ আছে, একটু কয়েকটা জায়গায় ভাঙা ভাঙা আছে, তো সেইগুলো দেখে চালাতে হচ্ছে। মাঝে মাঝে রানিং অবস্থায় যখন দেখতে পাচ্ছি না গাড়ি পড়ছে, এই ছোটো ছোটো কিছু পট হলে তখন কিন্তু বেশ প্রবলেম হচ্ছে, গাড়ি কেঁপে যাচ্ছে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে করে। বাকি কালকে অরুণাচল ঢুকবো, বেশ ভালো লাগছে একদিকে। আবার আরেকদিকে আরেকটু প্রবলেম হচ্ছে যে আমার গাড়িটার এরকম প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা যদি সলভ হয়ে যায় না, একদম ফ্রি মনে আমি এই ট্যুরটা করতে পারবো। কারণ এরপর অরুণাচলে ঢুকে গেলে আমি আর কিচ্ছু পাবো না, কিচ্ছু না। মানে ঘুরছি কিন্তু সেই ফ্রি ব্যাপারটা নেই মাথার মধ্যে। আমরা এখন যাচ্ছি NH-27 দিকে। এখানে একটা লেখা দেখলাম বোর্ডের মধ্যে, লেখা আছে স্টার্ট গুয়াহাটি রিং রোড। গুয়াহাটি যাওয়ার জন্য হয়তো কোনো রিং রোড আছে, জানি না। গুয়াহাটি আর মাত্র হচ্ছে 30 কিলোমিটার। কলকাতা থেকে 1100 কিলোমিটার রাইড করে ফেললাম, 1100 চলে এলাম হচ্ছে গুয়াহাটি। এবং কালকে আরও কিছুটা রাইড করে আরও 100 কিলোমিটার রাইড করতে হবে কালকে গুয়াহাটি থেকে, তাহলে আমরা ঢুকে পড়বো হচ্ছে অরুণাচল প্রদেশ। এই জুম 125 নিয়ে কিভাবে কি করে ফেললাম জাস্ট ভাবছি। আমি যখন গাড়িটা কিনেছিলাম তখন এই পারপাস ছিলই না গাড়িটা কেনার পারপাস পুরো অন্য ছিল। খালি একটাই কারণে মনটা খচখচ করছে যে এই যে হ্যান্ডেল ববলিংটা হচ্ছে, এই যে এই গাড়ির প্রবলেমটা হচ্ছে, সেটা যদি ফিক্স হয়ে যায় না তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। আমি একদম ফ্রি মাইন্ডে আমি ঘুরতে পারবো। কারণ অরুণাচলে উঠবো সেইটাই হচ্ছে আমার সবথেকে বেশি ভয়, কারণ অরুণাচলে কোনোদিনও যাইনি আর আমি কোনো প্রবলেম ফেস করতে চাই না। এখন গিয়ে আমাকে আবার হোটেল দেখতে হবে, দেখে তারপর ঢুকতে হবে, ঢুকে একটা দুটো ছোটো ছোটো ভিডিও বানাতে হবে, বানিয়ে তারপর খেতে হবে, ফ্রেশ হতে হবে, সমস্ত গ্যাজেটগুলোতে চার্জ দিতে হবে, চার্জ দিয়ে তারপর আমাকে শুয়ে পড়তে হবে। এই যে ব্রিজটা ক্রস করছি এর নিচের নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। সেই গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্র। গঙ্গা আমাদের ওখানে আছে, যমুনাও দেখে নিয়েছি দিল্লিতে। হ্যাঁ চলো ব্রহ্মপুত্রও দেখা হয়ে গেল। গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র নয়, গঙ্গা যমুনা সরস্বতী ছিল ওটা। তো যাই হোক, ব্রহ্মপুত্র নদী অনেক বড় নদী। তো দেখা হয়ে গেল ব্রহ্মপুত্র নদীর ব্রিজ গুয়াহাটি ঢুকতে। আর বেশ বড় ব্রিজটা, আর পুরো ব্রিজটা জুড়ে ট্রাফিক ভর্তি। কি অবস্থা, খারাপ রাস্তা রে ভাই, কি খারাপ রাস্তা।
এত খারাপ রাস্তা আমি এক্সপেক্ট করিনি। এইদিকে চলে যাচ্ছে গুয়াহাটি শহর, ওকে, আর এই দিক দিয়ে সোজা এই ব্রিজটার ওপর দিয়ে চলে গেলে চলে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট, গুয়াহাটি এয়ারপোর্ট। আমরা আপাতত গুয়াহাটি শহরের দিকে ঢুকলাম আমি। এবার এখানে আমাকে একটা হোটেল দেখতে হবে, ঠিক আছে? হোটেল দেখে আজকে অনেক দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে একটা হোটেল দেখে আমাকে শুয়ে পড়তে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে গুয়াহাটি শহর। বাবা, আইনক্সের আবার বাংলায় লেখা আইনক্স। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো কালকে রাত্রে গুয়াহাটি আমি ঢুকেছিলাম অনেক রাতে, প্রায় 10:30 11টা আর কি বেজে গেছিলো। আর এখন হচ্ছে গুয়াহাটির ওয়েদার ক্লিয়ার আছে, কোনো বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার। বেশি দেরি না করে এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে একদম চলে যাবো হচ্ছে দিরাংয়ের পথে।